স্নেহের ছাত্রছাত্রী, গবেষক বন্ধুরা এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী, two most important types solved questions for construction of Thesian polygon from precipitation data। এই ভিডিও লেকচার ক্লাসে আমরা থেসিয়ান পলিগন অঙ্কন করার জন্য দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরন এবং তার সমাধান আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিও লেকচার ক্লাসটি আমরা জানব থেসিয়ান পলিগন কিভাবে অঙ্কন করা হয় এবং তার প্রয়োজনীয়তা কী জন্য আমরা অঙ্কন করি তার সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অনার্সের তৃতীয় সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্ত এই ইম্পর্টেন্ট টপিকসটি কনস্ট্রাকশন অফ থেসিয়ান পলিগন ফ্রম প্রিসিপিটেশন ডেটা এই ভিডিওতে আলোচিত হবে। যাদের জন্য এই ভিডিও লেকচারের ক্লাসের ব্যবস্থাপনা তাদের উপকারে আসলে খুশি হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে তা করার জন্য অনুরোধ করছি। নতুন ভিডিওর সাথে সাথে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করা জরুরি। এসো আমরা শুরু করি। আমরা সূচিপত্রটা দেখে নেব। ইন্ট্রোডাকশন অফ থেসিয়ানস পলিগন, মেথডস ইউজড, অ্যাপ্লিকেবিলিটি অফ থেসিয়ানস মিন মেথড, থেসিয়ানস মিন মেথড, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ থেসিয়ান পলিগন, সলভড কোশ্চেন 1, সলভড কোশ্চেন 2, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এগুলি আমরা ডিটেল আলোচনা করব। আমরা চলে আসি ইন্ট্রোডাকশন টু থেসিয়ান পলিগন। আলফ্রেড এইচ থেসিয়ান একজন আমেরিকান জলবায়ুবিদ, যার নামানুসারে এই থেসিয়ান পলিগন নামকরণ করা হয়েছে। প্রকৃতপক্ষে এর আগে এই পলিগনকে ভোরোনই পলিগন বা ভোরোনই বহুভুজ হিসাবে বিবেচনা করা হতো, যা সাধারণত প্রতিবেশী অঞ্চলের সান্নিধ্য বিশ্লেষণ করে। থেসিয়ান পলিগন আমরা অঙ্কন করি কোনো অঞ্চলের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কোনো একটি বেসিন অঞ্চল অর্থাৎ নদী অববাহিকা অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের গড় পরিমাপ করার জন্য। The polygons are generated from a set of sample points such that each polygon defines an area of influence around its sample point, so that any location inside the polygon is closer to that point than any of the other sample point. এটি হলো ডেফিনেশন বা সংজ্ঞা। এটির বাংলা করলে আমরা বলতে পারি থেসিয়ান বহুভুজ হল একগুচ্ছ নমুনা বিন্দু থেকে সৃষ্ট বহুভুজ সমষ্টি, যারা প্রত্যেককে একটি নির্দিষ্ট কেন্দ্রীয় নমুনা বিন্দুর প্রভাবিত অঞ্চল হিসাবে বিবেচিত হয়, যেখানে ওই বহুভুজের মধ্যবর্তী যে কোনো অবস্থান অন্য নমুনা বিন্দুর থেকে ওই নির্দিষ্ট নমুনা বিন্দুর নিকটবর্তী। আলফ্রেড এইচ থেসিয়ান সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে। তার জন্ম, মৃত্যু যথাক্রমে 8 এপ্রিল 1872 নিউ ইয়র্কের টরি শহরে, মৃত্যু 84 বছর বয়সে 1956 7 জুন।
সায়েন্টিফিক ক্যারিয়ার হিসাবে তার ক্ষেত্র হলো মেটিরিওলজি এবং ইনস্টিটিউশন ওয়েদার ব্যুরো। এখানে একটি ভোরোনয়ী পলিগন বা ভোরোনয়ী বহুভুজের চিত্র দেখানো হলো। সমগ্র তথ্যগুলি wikipedia.org থেকে সংগৃহীত হয়েছে। মেথড ইউজড, আমরা কি পদ্ধতি ব্যবহার করি? সাধারণত তিনটি পদ্ধতিতে আমরা অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল অর্থাৎ গড় বার্ষিক বৃষ্টিপাত পরিমাপ করি কোনো একটি বেসিন অঞ্চলের। অ্যারিথমেটিক মিন মেথড, থেশিয়ান মিন মেথড এবং আইসোহাইডাল মেথড। এখানে আমরা থেশিয়ান মিন মেথড কেবলমাত্র আলোচনা করব। Applicability of Thesian mean method. The area which are more or less plain and are intermediate size 500 to 5000 kilometer square, that is square kilometer, অর্থাৎ অঞ্চলটি হতে হবে প্রায় সমতল ক্ষেত্র এবং খুব বৃহৎ আয়তন নয়, মধ্যম আয়তনযুক্ত 500 থেকে 5000 বর্গ কিলোমিটার অঞ্চলের মধ্যে হতে হবে। অঞ্চলটির মধ্যে বেশ কিছু রেনগেজ স্টেশন থাকবে, অর্থাৎ বেশ কিছু রেনগেজ স্টেশনের বৃষ্টিপাতের পরিমাপ গণনা করা হয়, পরিমাপ করা হয়ে থাকে, তা অঞ্চলটির মধ্যে থাকতে হবে। রেনফল ওভার ড্রেনেজ বেসিন ক্যাচমেন্ট, মিন রেনফল, আমাদের সেখান থেকে মিন রেনফল আমাদের বের করতে হবে বা আমরা পেয়ে যাব। ওই ক্যাচমেন্ট ধারণ অববাহিকা বা ওয়াটারশেড, জল বিভাজিকা অঞ্চল বা ড্রেনেজ বেসিন নদী অববাহিকা অঞ্চলের ক্ষেত্রে, অর্থাৎ ওই সমগ্র নদী অববাহিকা অঞ্চল বা ধারণ অববাহিকা বা জল বিভাজিকা অঞ্চলের মধ্যবর্তী অংশে আমরা গড় বার্ষিক বৃষ্টিপাত এর মান আমরা পাব। রেনগেজ স্টেশন আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য বেসিন, সমগ্র বেসিন অঞ্চলের মধ্যে রেনগেজ স্টেশনগুলি যেন সমভাবে বণ্টিত হয়। যত সমভাবে বণ্টিত হবে ততই সুন্দর মান পাওয়া যাবে, যথাযথ মান পাওয়া যাবে। অ্যাভারেজ প্রিসিপিটেশন টুক প্লেস অন দ্য এন্টায়ার বেসিন, সমগ্র বেসিন অঞ্চল অর্থাৎ সমগ্র নদী অববাহিকা অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত যেন একই রকম থাকে। ওয়ার্ল্ড মেটিরিওলজিক্যাল অর্গানাইজেশন রেকমেন্ডেড প্রিসিপিটেশন নেটওয়ার্ক ডেন্সিটির জন্য কতগুলি নির্দিষ্ট প্যারামিটার আছে। স্টেশন পার 600 to 900 স্কোয়ার কিলোমিটার থাকা উচিত ইন ফ্ল্যাট রিজিয়ন, টেম্পারেট, মেডিটেরেনিয়ান এবং ট্রপিক্যাল অঞ্চলগুলিতে। ওয়ান স্টেশন পার 100 to 250 স্কোয়ার কিলোমিটার ইন মাউন্টেন রিজিয়ন, টেম্পারেট, মেডিটেরেনিয়ান অ্যান্ড ট্রপিক্যাল রিজিয়ন, অর্থাৎ পার্বত্য অঞ্চলের এই সকল জলবায়ু অঞ্চলগুলিতে যেন 100 থেকে 250 বর্গ কিলোমিটারের মধ্যে একটি স্টেশন থাকে। ইন স্মল মাউন্টেন ল্যান্ড উইথ ইরেগুলার প্রিসিপিটেশন, যে সকল অঞ্চলে ইরেগুলার মানে অনিয়মিত বৃষ্টিপাত হয় সেরকম পার্বত্য অঞ্চলে, ছোট ছোট পার্বত্য অঞ্চলে 25 বর্গ কিলোমিটার অঞ্চলের মধ্যে একটি ওয়েদার স্টেশন বা রেনগেজ স্টেশন থাকা প্রয়োজন। অন স্টেশন পার 150 to 10,000 স্কোয়ার কিলোমিটার এরিড অ্যান্ড পোলার জোন, অর্থাৎ শুষ্ক অঞ্চল বা মেরু অঞ্চলগুলিতে প্রতি 1,500 থেকে 10,000 বর্গ কিলোমিটার অঞ্চলের মধ্যে যেন একটি স্টেশন অবস্থান করে। এটি হলো ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন রেকমেন্ডেশন। আমাদের ভারতীয় স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশন হলো 1 স্টেশন পার 520 স্কোয়ার কিলোমিটার ইন প্লেন, মানে প্লেনল্যান্ডে সমভূমিতে প্রতি 520 বর্গ কিলোমিটার অঞ্চলে যেন একটি করে স্টেশন থাকে। ইন রিজিয়ন অ্যাভারেজ এলিভেশন 1000 মিটার, যেখানে 1000-এর বেশি উঁচু, 1000 মিটারের বেশি উঁচু সেই সকল অঞ্চলে যেন 260 থেকে 390 বর্গ কিলোমিটারের মধ্যে অন্তত একটি করে স্টেশন থাকে। 1 স্টেশন পার 130 স্কোয়ার কিলোমিটার ইন প্রিডোমিনেন্টলি হিলি এরিয়া উইথ হেভি রেনফল, যে সকল অঞ্চলে খুব বেশি বৃষ্টি হয় সেখানে 130 বর্গ কিলোমিটার অঞ্চলের মধ্যে যেন একটি করে ওয়েদার স্টেশন
থাকে। এগুলি হলো ওয়ার্ল্ড মেটিওরোলজি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রেকমেন্ডেশনের অন্তর্ভুক্ত। আমরা যেখান থেকে তথ্যগুলো নিয়েছি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। থেসিয়ান মিন মেথড। থেসিয়ান মিন মেথড হলো দিস ইজ অ্যান গ্রাফিক্যাল টেকনিক হুইচ ক্যালকুলেট দ্য স্টেশন ওয়েট বেসড অন দ্য রিলেটিভ এরিয়া অফ ইচ মেজারমেন্ট স্টেশন ইন দ্য থেসিয়ান পলিগন নেটওয়ার্ক। একটি নির্দিষ্ট গ্রাফিক্যাল পদ্ধতি যা প্রত্যেকটি স্টেশনের তুল্যমাত্রিক আয়তন গণনা করে এবং মানগুলির যোগফল সমগ্র অঞ্চলের গড় বায়ব অধক্ষেপণকে নির্দেশ করে। Individual weights are multiplied by the station observation and the values are summed to obtain the areal average precipitation. তাহলে থেসিয়ান মিন মেথড হলো একটি গ্রাফিক্যাল পদ্ধতি যা প্রত্যেকটি স্টেশনের তুল্যমাত্রিক আয়তন গণনা করে এবং মানগুলির যোগফল সমগ্র অঞ্চলের গড় বায়ব অধক্ষেপণকে নির্দেশ করে। পলিগনগুলি কিভাবে অঙ্কন করতে হয় তার স্টেপগুলি পদ্ধতিগুলি এখানে দেওয়া রয়েছে। দ্য স্টেশন আর প্লটেড অন এ ম্যাপ এরিয়া ড্রন ইন স্কেল, একটা স্কেল মানে মানচিত্র, স্কেলড মানচিত্রে স্টেশনগুলো অঙ্কন করা থাকবে। অ্যাডজয়নিং স্টেশন আর কানেক্টেড বাই দ্য ড্যাশড লাইন, ডটেড লাইন দিয়ে আমরা অ্যাডজয়নিং স্টেশনগুলো সংযুক্ত করব, মানে পার্শ্ববর্তী স্টেশনগুলিকে প্রতি নিকটবর্তী স্টেশনগুলিকে আমরা ডটেড লাইন দিয়ে যোগ করব। পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব প্রত্যেকটি বাহুতে এবং তাদের মধ্যমাগুলি, ত্রিভুজের যে মধ্যমাগুলি সংযোগ করব। দ্য বাইসেক্টর ফর্ম পলিগনস অ্যারাউন্ড ইচ স্টেশন, ওই সকল বাইসেক্টরগুলো অর্থাৎ দ্বিখণ্ডকগুলি, লম্ব দ্বিখণ্ডকগুলি প্রত্যেকটা স্টেশনের মধ্যবর্তী একটি এফেক্টিভ অঞ্চল তৈরি করবে, একটি এফেক্টিভ পলিগন অঞ্চল তৈরি করবে। ফর স্টেশন ক্লোজ টু দ্য বাউন্ডারি লাইন্স ফ্রম ক্লোজিং লিমিট অফ দ্য পলিগন, অর্থাৎ স্টেশনগুলি যে সকল বাউন্ডারি দ্বারা সংবদ্ধ হবে তা সেই সীমান্ত অঞ্চলগুলিকে সংযোগ করে আমরা যে অঞ্চল পাবো তা হবে এক একটি পলিগন বা বহুভুজ। এখানে একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ থেসিয়ান পলিগন এখানে করা হয়েছে, অর্থাৎ কিভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা করি সেটার একটি বিশদ বর্ণনা চিত্র সহ দেওয়া হয়েছে। মনে করা যাক পিএ, পিবি, পিসি এরকম পিএন রিপ্রেজেন্ট রেনফল, অর্থাৎ ওই সকল স্টেশনগুলির রেনফল বৃষ্টিপাত নির্দেশ করছে। হুজ সারাউন্ডিং পলিগনস হ্যাভ দ্য এরিয়া অফ এ বি এ সি এ এন, অর্থাৎ এ থেকে এন পর্যন্ত স্টেশনগুলির আয়তনগুলি ওই পলিগন দ্বারা নির্দেশিত হয়েছে। মনে করা যাক এ বি সি ডি চারটি স্টেশন রয়েছে আমাদের, যে স্টেশনগুলিকে আমাদের প্রথম কাজ হলো স্টেশনগুলিকে আমরা যোগ করব এবং প্রত্যেকটা স্টেশন একে অপরের সঙ্গে যোগ করব। এগুলি আমরা ডটেড লাইন দিয়ে যোগ করতে পারি। এবার প্রত্যেকটি বাহুর সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। আমরা যেভাবে চিত্রে অঙ্কন করছি, যেভাবে চিত্রে দেখানো হলো। এরপর এক একটি অঞ্চলকে আমরা যে পলিগন দ্বারা চিহ্নিত হলো সেগুলি হলো থেসিয়ান পলিগন। এক একটি অঞ্চল যে পলিগন দ্বারা চিহ্নিত হলো তা হলো থেসিয়ান পলিগন। এভাবে তার আয়তন অর্থাৎ এ স্টেশনের আয়তন বেরিয়ে গেল এ বি এ সি এ ডি, এইভাবে স্টেশনগুলির আমরা আয়তন গণনা করব। আমরা অঞ্চলটিকে পার্শ্ববর্তী একটি গ্রাফের সাহায্যে অর্থাৎ গ্রাফ পেপার, ট্রেসিং গ্রাফ পেপার নিয়ে আমরা তার আয়তন বের করব স্কেল অনুসারে এবং এই ক্যালকুলেশন মিন এরিয়াল রেনফল পি ড্যাশ ইকুয়াল টু বা পি বার ইকুয়াল টু পিএ ইন্টু এ প্লাস পিবি ইন্টু এ বি প্লাস
এখানে ডবল প্লাস পড়ে গেছে, একটি প্লাস আমরা ক্রস করে দিচ্ছি। পিসি এসি প্লাস পিডি এডি ডট 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 পিএনএএন ডিভাইডেড বাই এবি এসি এডি ডট ডট এএন। এই সূত্রটি আমরা ব্যবহার করে আমরা গড় বায়ব বৃষ্টিপাতের পরিমাণ আমরা বিবেচনা করি। সলভ কোশ্চেন টাইপ 1। প্রথম টাইপ কেমন প্রশ্ন আসে দেখা যাক। মনে করা যাক একটি নদী অববাহিকা অঞ্চল, রিভার বেসিন, যেখানে এ স্টেশন, বি স্টেশন, সি স্টেশন, ডি স্টেশন, ই স্টেশন এবং এফ স্টেশনটা রয়েছে। এই স্টেশনগুলিতে এই যে 15, 33, 40, 68, 119, 152 এগুলি হলো বৃষ্টিপাতের পরিমাণ। অঞ্চলটি একটি নির্দিষ্ট স্কেল অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে এটি নেওয়া হয়েছে রিভার বেসিন ডিমার্কেট করার পরে, তাই এর আরএফ হবে 1:50,000। কোশ্চেন হলো রেনফল অফ স্টেশন এ টু এফ, এখানে এ টু এফ রয়েছে আর গিভেন ইন সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার দেওয়া হয়েছে 15 সেন্টিমিটার, 33 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। ড্র Thesian polygon and calculate the average annual rainfall of the basin area. Use the tracing graph paper. Tracing graph paper will be supplied. পরীক্ষায় এরকম প্রশ্ন দেওয়া থাকে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে ডটেড লাইনে সমস্ত স্টেশনগুলিকে সংযোগ করব, যেমন আমরা এখানে সংযোগ করেছি এ বি, বি সি, সি ডি, এডি, এডি, বিডি, ডিই, ইএফ, এএফ, ডিএফ, এইভাবে ডটেড লাইনে সংযোগ করার পর তাহলে অ্যাডজয়েন্ট স্টেশনস আর জয়েন্ট বাই স্ট্রেট লাইন আমরা ডটেড স্ট্রেট লাইনে যোগ করব, ফর্মিং এরিয়াজ অফ ট্রায়াঙ্গেল। পলিগনস formed by erecting perpendicular bisector on each of the line of triangle. আমরা দেখে নেব বাইসেক্টরগুলো কেমন হচ্ছে, অর্থাৎ দ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক, বাহুগুলির লম্ব দ্বিখণ্ডক আমরা অঙ্কন করব এইভাবে। ঠিক আমরা কম্পাসের সাহায্যে করতে পারি অথবা আমরা প্রোটেক্টর ইউজ করতে পারি বা ডায়াগোনাল স্কেল দিয়েও আমরা করতে পারি। এগুলো সহজ পদ্ধতি। লম্ব সমদ্বিখণ্ডক আঁকা নিশ্চয়ই ছাত্রছাত্রীরা তোমরা এটা আঁকতে জানো। ত্রিভুজগুলির বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। এরপর এই লম্ব সমদ্বিখণ্ডক অঞ্চলগুলির কে এক একটি পলিগন এরিয়া হিসাবে বিবেচনা করতে হবে। ইচ পলিগন কন্ট্রিবিউট নিয়ার আ রেনফল স্টেশন, টোটাল এরিয়া অফ বেসিন এ অ্যান্ড মিন রেনফল পি, দ্য টোটাল রান অফ এ ইন্টু পি। আমরা দেখছি এটি একটি পলিগন স্টেশন এ, এটি বি, এটি সি, এটি ডি, এটি ই এবং এটি এফ। আমরা চলে এলাম এর উপরে ট্রেসিং গ্রাফ পেপার আমরা স্থাপন করলাম এবং এগুলি স্কেল অনুসারে কত এক একটি পলিগন এরিয়া কত স্কোয়ার সেন্টিমিটার এবং তারপর কত স্কোয়ার কিলোমিটার তা আমরা এখান থেকে বিবেচনা করলাম। মনে করা যাক এ স্টেশন নাম্বার অফ পলিগন এরিয়া 86, তাহলে অ্যাজ পার আওয়ার আরএফ আমরা স্কোয়ার কিলোমিটার পেলাম 21.5, বি স্টেশনের এরিয়া স্কোয়ার কিলোমিটার হবে 24.75। এভাবে আমরা গণনা করলাম। এখানে এ পি স্টেশন হলো, পি হলো এ স্টেশনের প্রিসিপিটেশন, পি মান প্রিসিপিটেশন 15, 33, 40, 68, 119, 152 এগুলি স্টেশনগুলির প্রিসিপিটেশন এবং এগুলি হলো পলিগন এরিয়া, এগুলি হলো
পলিগন এরিয়া, এই পলিগন এরিয়াগুলি এপারে আমরা স্কোয়ার কিলোমিটারে কনভার্ট করেছি অ্যাকর্ডিং টু স্কেল। আমরা জানি 1 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হাফ কিলোমিটার অ্যাকর্ডিং টু দ্য RF। তাহলে 1 স্কোয়ার সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1/4 স্কোয়ার কিলোমিটার। সো আমরা একে 86কে 4 দিয়ে ডিভাইড করলে আমরা এইরকম মানগুলো পেয়ে যাই। 99কে 4 দিয়ে, 155কে 4 দিয়ে ডিভাইড করা, এই রকম মানগুলো আমরা পেয়ে যাই। তাহলে আমরা পেলাম স্কোয়ার কিলোমিটার। এইবার এই পলিগন এরিয়া এবং ওয়েটেড এরিয়া আমরা বের করব কি করে? এখানে টোটাল এরিয়াটা আমরা দেখলাম 147.75। তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা পলিগন এরিয়া, এই যে পলিগন এরিয়া 21.5 ইন্টু 21.5 ডিভাইডেড বাই, আমরা এইটা ডিভাইডেড বাই আমরা টোটাল এরিয়া যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। অর্থাৎ 21.5কে যদি আমরা 147.75 দিয়ে ভাগ করি তাহলে এই মানটা পাবো। আবার 24.75কে যদি আমরা 147.75 দিয়ে ভাগ করি তাহলে এই মানটা পাবো। এইভাবে আমরা মানগুলি পাবো, ঠিক আছে? এবং এগুলি সব যোগ করলে আমরা 1 পাবো। যেহেতু এই 147 সবগুলি যোগফল হচ্ছে 147.75, 147.75 ডিভাইডেড বাই 147.75 ইজ ইকুয়াল টু 1, তাহলে এইটার সমান আমরা 1 পাবো। তাহলে টোটাল এরিয়াকে আমরা ওয়েটেড এরিয়াতে ট্রান্সফার করব। এইটি খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু। টোটাল ওয়েটেড এরিয়া হবে 1, কেমন? এইবার আমাদের ওয়েটেড পি বের করতে হবে। ওয়েটেড পি ইজ ইকুয়াল টু প্রিসিপিটেশন, এখানে যে 15 রয়েছে 15 ইন্টু ওয়েটেড এরিয়া, আমরা এই দুটি যদি মাল্টিপ্লাই করি এটি এবং এটি, তাহলে আমরা এখানে ওয়েটেড পি মান পেয়ে যাব, কেমন? এইভাবে আমরা ওয়েটেড পি বের করব এবং এগুলির যোগফল হবে 89.38। আমরা করে দেখতে পারি, অথবা আমরা সরাসরি এই সূত্রটাও ব্যবহার করতে পারি। এখানে সূত্রটা বলা রয়েছে PAPB, যে সূত্রটি আমরা আগে আলোচনা করেছি। এখানে এইভাবে সূত্রটি বসিয়ে আমরা মান ক্যালকুলেট করতে পারি, বা সরাসরি আমরা এইভাবে ট্যাবুলার ফর্মেও আমরা এইভাবে গণনা করতে পারি। এরপরে আসি সলভ কোশ্চেন টাইপ 2। এবার আরেক ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। প্রথম ধরনের প্রশ্ন সম্পর্কে আমরা জানলাম, তার সমাধান জানলাম। দ্বিতীয় প্রশ্ন এরকম দেওয়া থাকে, এরকম একটি কার্টেসিয়ান স্থানাঙ্ক জ্যামিতির পদ্ধতি অনুসারে মানগুলো দেওয়া থাকে। এখানে 20 সেন্টিমিটার দ্যাট ইজ রেনফল, এটা 25 সেন্টিমিটার রেনফল। এখানে XY লোকেশন, এখানে 1 এবং 5 যথাক্রমে 1 দ্যাট ইজ এইখান থেকে এটা 1 2 3 4 5 এরকম যদি হয় তাহলে 1, এবং উপরের দিকটায় এটা যদি 6 হয় তাহলে আমরা এইখানে ধরে নিতে পারি 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। তাহলে এইভাবে যদি আমরা দেখি তাহলে এই বিন্দুটার লোকেশন এরকম 1 এবং এটা 5, ঠিক আছে? এইভাবে কার্টেসিয়ান স্থানাঙ্ক জ্যামিতির পদ্ধতি অনুসারে আমাদের মানগুলো দেওয়া আছে, XY মান ভ্যালু দেওয়া আছে তার লোকেশন বোঝানোর জন্য, এবং সেখানে বৃষ্টিপাত দেওয়া আছে। এখানে আমাদের করতে হবে সলভ প্রবলেম 2, এস্টিমেট দ্য মিন এরিয়াল রেইনফল অফ দ্য এরিয়া শোন ইন দ্য ফিগার ইউজিং দ্য থেসিয়ান পলিগন মেথড। তাহলে আমরা কি করব দেখা যাক। আমরা গ্রাফ পেপারে এগুলির লোকেশনটা আমরা বসিয়ে নেব। 1 2, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4 এবং এখানে 5। 1 2 3 4 5 আমরা এইভাবে মানগুলো বসিয়ে নেব। অনুরূপভাবে এটা যদি 0 হয় তাহলে এটা হবে 1 2, এখানে 3, এখানে 4,
এখানে 5 এবং এখানে 6। এইবার আমরা প্লট করে নেব এই প্রথম জি পয়েন্ট, জি স্টেশনটা এখানে রইল। এইভাবে স্টেশনগুলি আমরা প্লট করে নেব। সেকেন্ড স্টেপে আমরা কি করব, স্টেশনগুলিকে সব লাইন দিয়ে যোগ করে দেবো, ডটের লাইন দিয়ে। তারপরে আমরা কি করব, প্রত্যেকটি যে ত্রিভুজগুলো হলো তার আমরা বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। প্রত্যেকটি বাহুতে আমরা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, যাতে ত্রিভুজের মধ্যবর্তী অংশে বা ত্রিভুজের মধ্যে বা বাইরে কাছাকাছি কোথাও একটি বিন্দু অবস্থান করে, যা ওই নির্দেশক বিন্দু হিসাবে বিবেচিত হবে। ঠিক আছে, তারপরে আমরা করব কি, আমরা স্টেশন এ রেনফল এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার, আমরা তাহলে এই এক একটি স্টেশন কতটা এরিয়া নিয়ে সেটি আমরা বিবেচনা করব। মনে করা যাক এটি জি স্টেশনের জন্য, জি স্টেশনে এখানে 20। এইভাবে আমরা কাজগুলি করব। এ স্টেশন মানে এই অঞ্চলটি, এই বৃহত্তর অঞ্চলটি। এ স্টেশন মানে এই পুরোটা, এই অঞ্চলটা এ স্টেশন। কেমন? তাহলে এ স্টেশনের এরিয়া আমরা এটা পেলাম। বি স্টেশন মানে এই অঞ্চলটা, এইখানে এই বি স্টেশনের অঞ্চল, এটি বি স্টেশন। কেমন? এইভাবে আমরা এক একটা স্টেশনকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করব। এটা বি স্টেশন। সি স্টেশন তাহলে অনুরূপভাবে এইরকম পুরোটাই সি স্টেশন। কেমন? এইভাবে তাহলে আমরা এরিয়াগুলোকে ডিমার্কেট করব। এবং আমরা যেহেতু গ্রাফ পেপারে এটা করছি সরাসরি, তাই আমরা কত স্কোয়ার সেন্টিমিটার এবং সেখান থেকে স্কোয়ার কিলোমিটারে কনভার্ট করব অ্যাকর্ডিং টু দ্য স্কেল। এরপর আমরা সেটি সূত্রে উপস্থাপন করব। কেমন? এইভাবে সূত্রে উপস্থাপন করে আমরা সেখানে মান পাবো এরকম 20.637 সেন্টিমিটার ওয়েটেড পি। এইভাবে আমরা দ্বিতীয় ধরনের অঙ্ক করতে পারি। খুব ইম্পর্টেন্ট। এরপরে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে কি প্রশ্ন পড়েছিল, এরকম একটি এরিয়া ডিমার্কেট করা ছিল। এ বি সি 3টি স্টেশন দেওয়া ছিল এবং বলা ছিল, এটি আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিলাম, এ বি সি আর 83, 120 এবং 101 সেন্টিমিটার রেসপেক্টিভলি। Draw Hessian polygon and calculate the average annual rainfall of the basin area. Tracing paper will given supply to you. এটি ক্যালকাটা ইউনিভার্সিটি 2019-এর ব্যাচ 3 প্রশ্ন ছিল। তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে এ বি সি তিনটি স্ট্রেট লাইন দিয়ে আগে ত্রিভুজ করে নেওয়া। এরপর এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এরকম লম্ব সমদ্বিখণ্ডক হবে। যাই হোক, মোটামুটি আমি আঁকছি। এবার এইগুলোকে স্ট্রেট বর্ডার পর্যন্ত নিয়ে যাও। স্ট্রেট বর্ডার পর্যন্ত নিয়ে গেলে তাহলে এ অঞ্চল হবে, এই পোর্শনটাই হবে এ অঞ্চল। তোমরা বুঝতে পারছো। এই কোশ্চেনটির পিডিএফ ফাইল আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, বা তোমরা যদি কেউ পেতে চাও, তোমরা গত বছরের কোশ্চেন দেখবে, ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন এইগুলো রয়েছে, তোমরা সেখান থেকেও পেতে পারো। তাহলে এ স্টেশনটি তোমরা পেলে, এইটি হলো এ স্টেশন, অনুরূপভাবে বি স্টেশন, সি স্টেশন। তাহলে এরিয়া বের করবে, এখানে স্কেল দেওয়া আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এরকম প্রথম আমাদের সলভ কোশ্চেনটি ছিল এই ধরনের। তোমরা এটি পারবে আশা করি। তাহলে তোমাদের অ্যাভারেজ রেনফল কত হলো, মিন অ্যাভারেজ রেনফল কত হলো, আমার ভিডিও ডেসক্রিপশন ড্রপ ডাউন বক্সে নিশ্চয়ই তোমরা লিখবে। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এই ভিডিও লেকচার ক্লাসে আমরা শিখলাম হু, হোয়েন, হোয়াই দ্য থেসিয়ান পলিগন ইউজড, হাউ মেনি মেথডস আর ইউজড, কী মেথড আমরা ব্যবহার করতে পারি, অ্যাপ্লিকেবিলিটি অফ থেসিয়ান মিন মেথড, এর ব্যবহারযোগ্যতা কোন কোন জায়গায় আমরা থেসিয়ান পলিগন ব্যবহার করতে পারি, ডিটেলস অ্যাবাউট থেসিয়ান মিন মেথড সে সম্পর্কে আমরা জানলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কীভাবে করি, আমরা সলভ কোশ্চেন টাইপ 1 জানলাম, সলভ কোশ্চেন টাইপ 2 জানলাম, আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমরা আলোচনা করলাম। রেফারেন্স এখানে দেওয়া রয়েছে, তোমরা এই রেফারেন্সগুলোও দেখতে পারো। কিউ জিও ইনস্টিটিউশনের পক্ষ থেকে
সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।